আর এসআইআরের হয়রানির অভিযোগ তুলে পথ অবরোধ করছে তৃণমূল। তারকেশ্বরে বিডিও অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। নেতৃত্বে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। বিডিও অফিসের সামনে এইভাবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এসআইআরে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে এবার তৃণমূল কংগ্রেসও পথে নেমেছে। লাগাতার বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি ভোটারদের একাংশ বা ভোটাররা তারা বলছেন যে তাদেরকে হয়রানি করা হচ্ছে এসআইআরের শুনানিতে ডেকে। তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা কোথাও গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেছেন, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন। এবার তৃণমূল কংগ্রেসও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করছে আর অভিযোগ এক, এসআইআরের হয়রানি করা হচ্ছে। এরা ভারতবর্ষে বাস করছে, এরা রোহিঙ্গাও নয়, এরা বাংলাদেশিও নয়। এদেরকে এইভাবে হ্যারাস করা এটা আমরা মানছি না। প্রথম কথা, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এই পদ্ধতির মানেনি। আরও অনেক সময় নিয়ে এসআইআর হওয়া দরকার ছিল। ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিন, মানে নাম বাতিল করার জন্য যে ফর্ম লাগে সেই ফর্ম জমা দেওয়ার শেষ দিন, আর এই দিনেই সংঘাত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আসানসোলে বিজেপির গাড়ি আটকে ফর্ম 7 ছিনিয়ে পুড়িয়ে দিল তৃণমূল, এই অভিযোগ। ভাঙচুর করা হয় বিজেপির গাড়ির কাঁচ। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক বচসার হাতাহাতি। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আসানসোলের ছবি, যেখানে বিজেপি আর তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি গন্ডগোল চলছে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে। আজকে কিছুক্ষণ আগে এখানে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, তখন কিন্তু পরিস্থিতি একটু হলেও স্বাভাবিক ছিল। হ্যাঁ, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ হচ্ছিল যে গাড়িতে প্রচুর হাজার হাজার নাকি ফর্ম 7 এনেছে বিজেপির নেতা কর্মীরা, সেই গাড়ি আটকে তারা সেই ফর্ম 7 পুড়িয়ে দেখে। তো এখন রীতিমতো হাতাহাতি পরিস্থিতি, দুপক্ষ ইতিমধ্যে লড়াইয়ের ময়দানে আসানসোলে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি চন্দ্রশেখর। কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তখন তো পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক ছিল, একদম হাতাহাতি তো হচ্ছিল না। হঠাৎ কোন ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হলো? দেখো যে বিজেপি কর্মীরা ঢুকেছিল অফিসের মধ্যে, এসডি অফিসের ভেতরে, তারা যখন বেরিয়ে আসে, কেউ কেউ ঢুকে গেছিল, কেউ কেউ পালিয়ে গেছিল এবং কেউ কেউ ফাইল জমা করতে পেরেছে। এবার যারা বেরিয়ে এসেছে তাদেরকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, কারণ তার সংখ্যায় অত্যন্ত কম, তারা একদম কম এবং তারা কার্যত হেনস্থার শিকার হচ্ছিলেন তৃণমূল কর্মীদের দ্বারা। এবার তাদের বাঁচাতে আবার বিজেপি কর্মীরা শহর থেকে বিজেপি নেতৃত্বরা আবার চলে আসেন এবং তারপর মুখোমুখি সংঘর্ষের আকার নেয়। দুপক্ষই একে অপরকে স্লোগান দিচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মীরা এবং তৃণমূল কর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষে উপক্রম হয়েছে। আমি আবার বললাম, যারা এসডি অফিসে আটকে ছিলেন যে বিজেপি কর্মীরা, তারা যখন বেরিয়ে আসছিলেন তাদেরকেই বিক্ষোভ শুরু হয়েছে, তাদেরকেই স্লোগান শাউটিং শুরু হয়। তারা কার্যত ঘেরাওয়ের মুখে পড়ে যায়, আটকে যান। জমা দেওয়া হচ্ছে যেখানে এই পরিস্থিতি উত্তপ্ত, যেখানে তৃণমূল ভার্সেস বিজেপি এই লড়াই আমরা দেখতে পাচ্ছি, হাতাহাতি চুলোচুরি কার্যত আমরা দেখতে পাচ্ছি। একটা কথা বলো তো, কি এখানেই কি শুনানি চলছে না শুনানি অন্য জায়গায় চলছে? কারণ শুনানি যদি এখানে চলে তাহলে তো এই পরিস্থিতির মধ্যে সেই কাজটাও বিঘ্নিত হবে। সেখানে কি শুনানি চলছে? দেখো, এইখানে এসডি অফিস, এটা এসডি অফিসে এখানেই দুতলার উপরে এই শুনানির কাজ চলছে এবং এই শুনানি কেন্দ্রের বাইরেই চলছে এরকম একটা অশান্তি বিবাদ এবং এটা এসডি অফিস। কার্যত 144 ধারা হওয়া উচিত এই জায়গায়, কিন্তু এখানে দুপক্ষ যেভাবে জমায়েত হয়েছে এবং দুপক্ষ মুখোমুখি সংঘর্ষের উপক্রম হচ্ছে দফায় দফায়, এবং তাতে কিন্তু পুলিশের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমি একদম চন্দ্রশেখর, আমরা এই খবরেই থাকবো, কারণ আমাদের প্রতিনিধি যেমন বললেন, সত্যি যেখানে ফর্ম জমা দেওয়া হচ্ছে, যেখানে শুনানি চলছে, সেখানে 144 ধারা জারি করা থাকে, তো সেখানে এত মানুষ জমায়েত হচ্ছে কি করে লড়াই হচ্ছে, কি করে খণ্ডযুদ্ধ হচ্ছে, সেই ছবি আমরা নজর রাখবো।